এসপি, নেতা, খেতা, এমপি, মেম্বার, ঠিক আছে? এক মেয়াদে বলতো মুখ উঠবে না, বাস উঠবে না। এখন এসে বাধা দাও, পিঠে কামড় উঠিয়ে ফেলবো। কোন ছাগল পাগলের কাছ থেকে কোরআনের জন্য অনুমতি নিতে পেরেছে? আমি 5টা বছর আমি দেশে থাকতে পারিনি। হলি হাটনের নাটক সাজিয়ে আমাকেও বের করেছে, পিস টিভিও ক্যান্সেল করেছে। তবে আমরা খুশি নই, আবার আল্লাহর উপর আমরা খুশি, ঠিক আছে? রাখে আল্লাহ, ওনারে খেলে নেন আল্লাহ, রাখবে কে রাখবা? আমরা পালাবো না। এখন তিনি কোথায় কোথায় গেছে ওরাও বলে না কোথায় লুকিয়ে আছে, কারণ ইন্ডিয়াতেও আমাদের লোক আছে, রাস্তায় বলে কুত্তার মতো থাকবে। সবখানে কোরআন প্রিয় লোক আছে না নাই? কেন মূর্তি দিয়ে দেখ বলেছো আজকে জনগণ নিকাপ নিয়ে ছাড়বে তোমাকে? কেন তোমার চাকরের হাতে 400 কোটি টাকা আর আমার দেশের মানুষ দিন রাত থেকে 3 বেলা ঠিক মতো খেতে পায় না? সবচেয়ে বেশি অধপতিত হয়েছে শ্রমিকেরা, ঠিক আছে? কারেন্টের বিল দিলাম 2 বছর, বিল জমা হলো না কেন? এখন যারা কারেন্টের এই চাকরিতে আছে লাঠি মেরে ঢুকে বের করে দাও। সব চুরের সরকার, সব চুরের পয়সা দেন খাবি। এসব আবর্জনা সরিয়ে ফেলতে হবে, ঠিক আছে? অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন শিবলিয়া ইউনিয়ন ছাত্র জনতা। আমার আগে সাগর কোথায় আছো? বসো বসো দেখো, তোমার নাম কি? আসাদ, মুকুল। মুকুল খুব রাগি কিন্তু। আসাদ, আসাদ মানে জানে তো সিংহ, খুব রাগি, ভালো। ফরিদ আহমদ সোহাগ ভাই আমাদের সভাপতি, মাশাআল্লাহ। সমন্বয়ক যাদের হাত ধরে আমরা বিজয় ছিনিয়ে এনেছি, আলহামদুলিল্লাহ। বিজয়ের সূচনা করেছে বিএনপি, রক্ত দিয়েছে আমাদের 57 জন অফিসার। এরপরে সূচনা করেছে জামাত ইসলামী, এবং রক্ত দিয়েছে 74 বিজয় ছিনিয়ে এনেছে আমার এই সোনাপুর ছেলেরা, ঠিক আছে? গত 17 বছর জমিনে বিএনপি রক্ত ঝরেছে কিনা? কথা বলেন না কেন? এই মানুষটি আগা গোড়া একজন ভদ্র মানুষ। 51টা মামলা, কয়টা? 51 না 53? কয়টা মামলা? 53টা। ওকে কয়টা দেওয়া দরকার? 53,000। তবে আমরা দুনিয়ার মামলায় বিশ্বাসী নয়, আমরা আল্লাহর কাছে মামলা দায়ের করব। এমন অবস্থা হবে, আমাদের প্যানেল মেয়র সাভারের সে বলছিল, আল্লামা সাইদি তাকে বলেছে ওর বাপের তো লাশ বাংলাদেশে ছিল, ওর লাশও বাংলাদেশে আনবে না। খুব তিক্ত অভিজ্ঞতা থেকে কথা বলছেন আল্লামা দেওয়ার সাইদ। বলেছিলেন দেশে লাফলাফি করবি না, আমরা 12 কোটি গাছের গোড়ায়, 14 গাছের আগায় একটু ঝাঁকি দিব, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বে। আমার সবাই আসবে, ইঁদুরের গর্ত খুঁজে পাবা না। আরো 20 বছর আগে ওই স্টেজে আমি হাজির, কারণ এই মানুষটি না হলে আমাদের মতো ছেলেরা তাফসীরের জগতে কখনো আসতো না, কখনো আসতো না। আর আমরা না আসলে অন্য কোনো ছেলে আসতো না। তিনি বলছেন আমাকে যদি মেরে ফেলা হয় অথবা শহীদ করা হয়, 1 বছর না যেতে আমার রক্ত এদেরকে পুড়ে জলে পুড়ে ছাই ভস্ম করে দিবে। গত 14 আগস্ট 20 প্রয়োগে তাকে দুনিয়া থেকে বিদায় করা হলো। 5 আগস্ট আল্লাহ তাকে তুলে নিয়ে গেলেন। 1 বছর পূর্ণ হয়নি, ঠিক আছে? আমরা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি। বাংলাদেশে একমাত্র প্রেসিডেন্ট যার ব্রিফকেসের ভিতরে যায় নামাজ পাওয়া যায়, তসবিহ পাওয়া যায় ব্রিফকেসের ভিতরে, কি নাম? আরো জোরে বলেন। এত সুন্দর নামাজি কোন প্রেসিডেন্ট আমরা পাইনি। একজনকে পেয়েছি সবসময় হাতে থাকে গাঁজা, কি থাকে? কি থাকে? গাঁজা।
একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা, তিনটা নেতে প্রজা উজির, চারটা নেতে সাজা। খাইতে থাক সাজা, আল্লাহ দেখছেন কে কি করেছো। ঠিক না ঠিক? আমাদের তার কোন স্মৃতি নাই। হাওয়া ভবনের বিরুদ্ধে বহু কথা বলেছো, কিন্তু তারেকের বায়োগ্রাফি আমি নিয়েছি। হাওয়া ভবনে যতক্ষণ থাকতো জামাতের সাথে তারেক জামাত। সবচেয়ে অত্যাচারিত একটা ফ্যামিলি, কোন ফ্যামিলি? তারেকের খবর জানেন আপনারা? ইংল্যান্ডে আমার সাথে বহুবার দেখা হয়েছে তার। কেমন আছো ভাইয়া? ছোটবেলায় একসাথে ক্যান্টনমেন্টের বাড়িতে আমরা খেলাধুলা করেছি। আমার আব্বা পার্লামেন্ট মেম্বার ছিলেন, জিয়াউর রহমান রাহমাহুল্লাহ, আমাকে খুব ভালোবাসতেন। তাই আমি বলেছি শরীরের কি অবস্থা? বলছে ভাইয়া শরীরের মেরুদানার ভিতরে লোহার পিটিয়ে পিটিয়ে ঠিকার আবার কয়েকবার দোতলা থেকে ছুঁড়ে আমাকে নিচে ফেলে দিয়েছে। অসংখ্য দিন আমি অজ্ঞান হয়ে পড়েছিলাম। কোকোকে পিটিয়ে পিটিয়ে মেরে থেকে দায় করেছে। তিনবারের প্রধানমন্ত্রী, তাকে চিকিৎসার সুযোগ দেওয়া হয়নি। যে মামলাটা দেওয়া হয়েছে ওই টাকাটা এখনো ব্যাংকে আছে না নাই? 2 কোটি টাকা ফুলে ফেটে 8 কোটি হয়েছে। তারপরে মামলা। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আল্লাহ। তিনি কে? আল্লাহ। আমার মাহফিলে বলেছিলেন সতর্ক থাকতে হবে। ওরা চেষ্টা করছে যে কোনো ভাবে ময়দানে আসার জন্য। আমরা ঐক্যবদ্ধ থাকবো আল্লাহর কোরআনের জন্য। ঠিক না ঠিক? কোন সন্ত্রাসীকে রাস্তায় আসতে দেয়া হবে না, কোন খুনিকে সহ্য করা হবে না। 1500 শিশুকে দুনিয়া থেকে বিদায় করেছে এই ফুলের মতো শিশুদেরকে। মায়ের কোলে শিশু দুধ পান করছিল, মা দেখে শিশু আর দুধ খায় না, তাকিয়ে দেখে তার মাথা থেকে রক্ত ঝরছে। আজও শহীদ হচ্ছে ছেলেরা। ঠিক না ঠিক? কত 2 দিন আগে একটা ছেলে গুলিবিদ্ধ ছিল, সারা গায়ে গুলি, গত 15 দিন বিদায় হয়ে গেছে। হেফাজতের কত আলেম মারা গেছে, তার কোন হিসাব? তবে হিসাব একজনে রেখেছেন, তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন আল্লাহ। ডাক্তার মোহাম্মদ সালাউদ্দিন ভাইকে কবুল করুন। তার নির্যাতনের যে ফিরিস্তি, গত 17 বছর একটা জায়গায় থাকতে পারেন নাই, আল্লাহ যেন তার রহমত দিয়ে সেটাকে মালামাল করে দেয়। আমার আগে কথা বলেছে জুবাইর, কোথায় সে? কোথায় চলে গেল? ছোট্ট বাচ্চা দৌড়াদৌড়ি করস কেন? হ্যাঁ থাকবি। আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনে যে সমস্ত হুজুররা ছিল না, এগুলো সুবিধা পায়। কথা বলা কেন? এগুলো সুবিধা পায়, ওদের দোষ। ঠিক না ঠিক? আমাদের কাছে লিস্ট আছে, ওইকে থাকলে বলবো না। যেমন সালাউদ্দিন আইয়ুবী ভাইয়ের পিতা, তিনি লিস্ট রেখেছিলেন 3000 ইংরেজ বেনিয়াদের 5টা হুজুর বিভিন্ন মসজিদে ছিল। তিনি নিজে তাদের পিছনে নামাজ পড়ে তাদের উদ্ঘাটন করেছেন। আমাদের কাছে লিস্ট আছে তারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। কিন্তু যদি কোরআনের দিকে তাকিয়ে ঐক্যবদ্ধ হও মা, আর যদি না হও পিঠের চামড়া তুলে ফেলবো। আমরা ধরি না, ধরলে আর কোথায় কাকে মারতে হবে সেটা কোরআনে বলে দিয়েছেন কে? যারা ইসলাম বিরোধী আগে গর্দানে মারো, তারপরে গিলায় গিলায় মারো। কার কথা? কার কথা? ইন্নাহুম ইয়াকিদুনা কাইদান ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে আর পরিকল্পনা করেন কে? আল্লাহ। আল্লাহর চেয়ে বড় পরিকল্পনাকারী আর কেউ নাই। তবে তুমি তাশরীফ আন্দোলনে যোগ দিবা, হেফাজতে যোগ দাও, অথবা চরমনাই করো, অথবা শর্ষিনা করো, অথবা জামাত করো, অথবা বিএনপি করো, আমরা একদল। ঠিক আছে? আমরা কোরআনের জন্য এক থাকতে চাই। রাজি আছেন তো? রাজি আছেন তো? সে আলেম ওলামারা সবচেয়ে বেশি ভালোবাসা পেয়েছে কোন নেত্রীর কাছে? কোন নেত্রীর কাছে? আর কোন নেত্রী ধরে ধরে উলঙ্গ করেছে? কোন নেত্রী ধরে পিটিয়ে খাওয়া বন্ধ করে দিয়েছে?
একজন দুইজন নয়, 190 জনের লিস্ট করা হয়েছে। সেখানে আমার নাম ছিল প্রথমে 90-তে, কিন্তু আমার উপরে 14টা মামলা। আমাদের খাদেন এক এসপিকে জিজ্ঞেস করলো, উনি তো লিস্টে অনেক পিছনে, ওনার নামে এত কেন? ওনারই তো চিনে, বাকি দিদি তো ভুয়া। নাম দিয়ে কাম কি? তোমরা অনেক খেলেছো, অনেক। তোমাদের সেক্রেটারি সাহেব কি নাম জানি না? উনি বলতেন খেলা খুবই, খেলা হবে। একজন আমাদের ব্যারিস্টার করেছিলেন, আঙ্গুলি তো সোজা করতে পারবা, কি খেলবা? এখন কোথায় আপনারা? আমরা তো আছি, আপনারা আসবেন। মাঝে মাঝে ভালো কথা বলেন, যাদেরকে পাকিস্তানের দালাল বলা হতো কেউ যায় নাই পাকিস্তানে, আর যাদেরকে ভারতের বলা হতো ওনারা সবাই কোথায়? কোথায়? এই কি ব্যাপার? সবাই খাওয়া এখানে না, আপনারা একটু ফুলিয়ে দেন, বিসমিল্লাহ বলে দেন। তো কম দিয়ে দিন, বিসমিল্লাহ পড়ে ফু দেন। কোন সমাবেশে খেতেন না, আগে সবাইকে খাওয়াতেন, তারপর নিজে খেতেন। আপনারাও খাবেন ইনশাআল্লাহ। কত বিনয়ী আমার সালাউদ্দিন ভাই, আজকে অনেক ক্লান্ত, তারপরও এসেছেন। আমাদের জুবায়েরকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। মাসুদুর রহমান সরকার গেছে গা, মুফতি মাহমুদুল হাসান আমিনী, মাশাআল্লাহ ভালো কথা বলেছো, তবে কোরআন হাদিস বেশি ব্যবহার করবা, কোরআন হাদিস বেশি ব্যবহার করবা। কয় ঘন্টা? 30% তখন আরে কিসের আসার বড় মাঝে 3-12টা বলবো, সিরিয়াল মেনটেন করবা তোমরা। এরপরে মাওলানা আব্দুল হামিদ সাহেব, মাওলানা ইয়াকুব আলী, মাওলানা মুফতি আল আমিন, মাওলানা আলী হোসেন, হাফেজ কালী মোহাম্মদ তরিকুল ইসলাম আনসারী, হাফেজ মাওলানা মুস্তাফা আল হুসাইন, মাওলানা মুখলিসুর রহমান আজহারি, আরো আপনারা যারা এসেছেন, অনেক বড় মানুষ এখানে আছেন, যাদেরকে আমরা স্টেজে আনতে পারলে ভালো হতো, কিন্তু স্টেজে আনলে স্মার্ট বাংলাদেশ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। সবাইকে এখানে আনা যাচ্ছে না। অনেক ছাত্ররা আছে যাদের ছাত্ররা দেশ চালাচ্ছে, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি। স্যার সবচেয়ে দামি যারা এসেছেন শ্রমিকেরা, যাদেরকে ভালোবাসতেন রাহমাত আল্লিল, তিনি বলতেন আমার শ্রমিকের গায়ের ঘাম শুকানোর আগে তার মজুরি দিয়ে দাও। যারা শ্রমিকের মজুরি দেয় না তারা আল্লাহর সাথে সম্পর্ক রাখে না। সব আছে যেখানে জান্নাত আছে, সব নাই যেখানে জান্নাত নাই। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনে শ্রম দিবে, আমি আল্লাহ নিজে জান্নাতুল ফিরদাউসের মেহমানদারি তাদেরকে দিয়ে দেব। শ্রমিকদেরকে ভালোবাসেন কে? সব নবীরা শ্রম দিয়েছেন। যারা শ্রম দেয় এরা আল্লাহর ওলি হয়ে যায়, আর যারা বসে বসে খায় এরা আল্লাহর দুশমন। কিন্তু আমরা উল্টিয়ে ফেলেছি, যেগুলো বসে খেয়ে পেট মোড়া করে এগুলো কই ওলি, এগুলো উলি উলি। সব নবীরা পরিশ্রম করেছেন। প্রথম নবী কি ছিলেন বলেন? তিনি ছিলেন কৃষক। কি ছিলেন? কৃষক ছিলেন। 2 নম্বর যার উপর শরীয়ত নাযিল হয় তিনি ছিলেন কাঠমিস্ত্রি। কি নাম? কি নাম? নূহ আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন রাজমিস্ত্রি, আর সাইয়েদনা দাউদ আলাইহিস সালাম ছিলেন খাইয়াম। তিনি পোশাক বানাতেন, লোহার পোশাক। তিনি ছিলেন দর্জি। আপনাদের এখানে গার্মেন্টস শ্রমিক বেশি না কম? বেশি না কম? দাউদ আলাইহিস সালামের সাথে মিল আছে না নাই? অনেক মিল। সব নবীরা শ্রম দিয়েছেন। একজন নবীও ফিজিক্যালি আনফিট ছিলেন না। আমার সালাদের ভাইয়ের সাথে আমার কত বছর পরে দেখা, অনেক বছর। মানে উনিও ছিলেন দৌড়ের পর, আমিও ছিলাম দৌড়ের। তবে উনি দেশে দৌড়াইছে, আমি একেবারে আমেরিকা, ইউরোপ ঘুরে দিয়েছি। তবে কাজও হয়েছে। আমরা যেখানে যাই কাজ আছে না নাই? অনেক খ্রিস্টান, ইহুদি কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে।
এটাই আমাদের মিশন, আমরা কোরআন নিয়ে ঘুরবো, ঠিক আছে ঠিক? আজকে আমরা 7টা জিনিস এখান থেকে অর্জন করবো। কয়টা? 7টা জিনিস যারা অর্জন করবে আল্লাহ নিজের ছায়া করে তাদেরকে রেখে দিবে। এই বাবারা, এই কথা বলো না, এই কথা বলো না, এটারে বসতে বলো, এটারে বসতে বলো, এই কথা বলবে, বসো বসো। عن ابي هريره رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم 7 يظلهم الله يوم لا ظل الا ظله। 7 ব্যক্তিকে আল্লাহর ছায়ায় ছায়া দিবেন তিনি কে? যেদিন কোনো ছায়া থাকবে না, একমাত্র একজনের ছায়া তিনি কে? আল্লাহ। ইমামুল আদিল, ইনসাফকার ইমাম, যেই ইমাম নিজের পরিবারের উপর ব্যালেন্স করেছে, আল্লাহ বলছেন তোমরা 2টি বিয়ে করো, 3টি করো, 4টি করো, কিন্তু যদি আদল করতে না পারো কয়টি? ফাতিহু মিনান নিসাই মা তাবারাকুম মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ফাইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। You can marry 2, 3, 4. If you have failed, you only have to make justice among your whole life. Is your law? ফাওয়াহিদা, একটা, কয়টা? একটা। কেমন ইনসাফ করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে মা আয়েশা বলতেন, অন্য বিবিকে যা সময় আমাকেও তাই সময়, অন্য বিবিকে যা খাওয়া আমাকেও তা খাওয়া, অন্য বিবিকে যা কাপড় চোপড় আমাকেও তাই কাপড় চোপড়। এই আপনারা কথা বলেন কেন? এগুলো কিছু আছে সুখে থাকতে বুঝে গিয়া মসজিদে যেগুলো পয়সা কম দেয় এগুলো চিন্তা বেশি, ঠিক না? মাহফিলে যেগুলো শ্রম কম এগুলো চিন্তা বেশি। যে যেখানে আসেন ছোট জায়গা, কোরআনের জন্য কোনো জায়গায় কোনো মাহফিলে জায়গা হয় না। এটা কোরআনের বরকত, এটা ইসলামের বরকত, ঠিক না? প্রত্যেক পরিবারের লোক আলাদা হতে হবে। আপনি আপনার 5টা সন্তান, কাউকে আলাদা চোখে দেখার কোনো সুযোগ নাই। কোন ছেলেকে তেজ্য করবেন না। ইয়াকুব আলাইহিস সালামের ছেলে কয়জন ছিলেন? কয়জন? 12 জন। কয়জন? 12 জন। 11 জন ওনার বিরুদ্ধে চলে গেলেন, একজনকেও তিনি তেজ্য করেন নাই। তিনি একজনের পক্ষে থাকলেন, কি নাম? ইউসুফ। কি নাম? ইউসুফ মানে কি? দুঃখী। কি নাম? দুঃখী। দুঃখ মিয়া, দুঃখী মিয়া। বাংলাদেশের একজন কবি আছে দুঃখী মিয়া, কি নাম? কি নাম? ইউসুফ আলাইহিস সালাম 13 বছর জেলখানায় ছিলেন। কত বছর? ওনার কোরআনের সূরার নাম্বার কত? 13। কত? কত? 13। আবার আল্লামা সাইদি কয় বছর ছিলেন? আল্লাহ আপনি ইউসুফ আলাইহিস সালামের সাথে আবার আল্লামা সাইদিকে মিলিয়ে দেন, আজিজুল হক রাহিমাহুল্লাহকে মিলিয়ে দেন, একে আমি ইউসুফ সাহেবকে মিলিয়ে দেন, আল্লামা লুৎফর রহমান সাহেবকে মিলিয়ে দেন, আমাদের শেখুল হাদিস যাদেরকে আমরা হারিয়েছি, বিশেষ করে আল্লামা শফিকে আপনি মিলিয়ে দেন, আবু নগরকে মিলিয়ে দেন। আমিন। খুব আস্তে কর, আরো আস্তে কর, আরো আস্তে কর। ভাই আমিন করে তো দোয়াটা আগে আপনার জন্য কবুল হবে। আপনি আরেকজনের জন্য দোয়া করেন, আগে আপনার বাবার জন্য কবুল হবে। বলেন আমিন। রাসূল বলতেন আমিন বলবা ইদা ওয়াফাকাল আমিনু মাআল মালায়েকা গুফিরা লাকা মা তাকাদ্দামা মিন যামবি। আমিন বলবা, তোমার আমিনের সাথে ফেরেশতার আমিন মিলে গেলে সব গুনাহ মাফ। আমরা ইনসাফকার হব, ব্যালেন্স হব, মনের টান কারো প্রতিবেশী থাকতে পারে, কিন্তু বাহিরের সব কিছু সমান করতে হবে, ঠিক না? ঠিক। ইউসুফ আলাইহিস সালামকে মনের দিক থেকে বেশি ভালোবাসতেন কে? ইয়াকুব আলাইহিস সালাম। তিনি স্বপ্ন দেখলেন। কি স্বপ্ন দেখলেন? তিনি বললেন, ইয়া আবাতি ইন্নী আরা ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। কারো কাছে স্বপ্ন বলবেন না। স্বপ্ন আপনি যা দেখেন কারো কাছে বললে আপনি যা মন্তব্য করবেন ওটা হয়ে যাবে। এজন্য অভিজ্ঞ আলেম ছাড়া স্বপ্ন বলা নিষেধ। নবীর স্বপ্ন শুধু নবী বুঝে, ঠিক না? ঠিক। অন্য কারো বোঝার কোনো ক্ষমতা দেখেন কি বলছে বা বলছেন লা তাকসুস রুয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদুনাকা কাইদা। ডোন্ট ডিসক্লোজ ইউর ড্রিম টু ইউর ব্রাদার। তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। খবরদার
নবী বলছেন তোমার ভাইদেরকে তোমার স্বপ্ন বলবা না। কাকে বলবেন? অভিজ্ঞ আলেমকে বলবেন। স্বপ্ন বলে এক আলেম 3 বছর জেলখানায় ছিল। কোন আলেম? আল্লাহ বলছে স্বপ্ন বললো না। নবীর ছেলেরাই স্বপ্ন ধারণ করার ক্ষমতা নাই, বাংলাদেশের লোকেরা কেমনে ধারণ করবে? আপনি যখন ভালো স্বপ্ন দেখবেন শুকরিয়া আদায় করবেন কার? আর যদি স্বপ্ন ভয়ের স্বপ্ন দেখেন, দুঃস্বপ্ন দেখেন, ঘুম থেকে উঠে 3 বার থুতু ফেলে দিবেন বাম পাশে, আর বলবেন কুল আউযু বিরাব্বিল কুল আউযু বিরাব্বিল, শরীরটা ফু দিয়ে দিবেন। 2 রাকাত নামাজ পড়ে একটা ছোট্ট দোয়া করবেন, পড়েন খায়রুন লানা শাররুন লি আ'দাইনা, স্বপ্নের ভালোটা আমাদের জন্য, খারাপটা আমাদের দুশমনদের জন্য। আমি আমার বিষয়ে ফিরে আসি। তোমরা আদর করো, আদর করলে তাকওয়ার কাছাকাছি যাবা, আর তাকওয়া হলে জান্নাতে যাবা। ঠিক আছে? ঠিক। সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উ'ইদ্দাত লিল মুত্তাকিন। প্রতিযোগিতা করো 2টা জিনিসের জন্য, মাগফিরাত আর জান্নাত। দুনিয়া পাওয়ার জন্য প্রতিযোগিতা নয়। আজকে আছে কালকে নাই। ঠিক আছে? ঠিক। আপনাদের দরবেশ সাহেব কোথায়? কোথায় দরবেশ? দরবেশের দাঁড়িয়েও নাই, মশা নাই, শুধু আসে দরবেশ অন্ধতাই। কোথায় গিয়েছে খবর নাই। তার শ্রমিকের এখন রাস্তায় রাস্তায় কেঁদে ফিরে। ঠিক আছে? ঠিক। কান খাড়া করে শোনো, যারা শ্রমিকের অধিকার দিবে না তারা শান্তিতে থাকতে পারবে না। শ্রমিকের বদদুয়ায় তোমরা ধ্বংস হয়ে যাবে। ঠিক আছে? ঠিক। পৃথিবীতে যে দেশ শ্রমিককে সবচেয়ে বেশি গুরুত্ব দেয় সেই দেশ পৃথিবীকে নেতৃত্ব দেয়। বলেন তো কোন দেশ পৃথিবীকে নেতৃত্ব দিচ্ছে? আমেরিকাতে শ্রমের দাম সবচেয়ে বেশি। If you have the working hard, I mean, আপনার যদি ওয়ার্ক পারমিট থাকে অথবা না থাকে, যে কোনো শ্রমিককে ব্যবহার করবেন, আওয়ারলি $10 দিতে হবে। কয় ডলার? $10। যদি না দেয় পুলিশকে বললেই বাস, মালিককে অ্যারেস্ট করে নিয়ে যাবে। Let's go to the jail. Don't have to show any papers. আপনার মুখের কথাই বারবারই হয়ে যাবে। আর আমার বাংলাদেশে এত কষ্ট মেয়েরা ছেলেরা করে, এই চিন্তা করছে যে এইগুলো সারাদিন বসে থাকে, ওদের বেতন বেশি, আর যারা মাথার ঘাম পায়ে ফেলে এদের বেতন, এদের বেতন কিভাবে এদের উন্নত হবে? ন্যূনতম শ্রমিকের বেতন এখন কত? 12,500। কিন্তু অধিকাংশ মিলগুলো সেটা দেয় না। 1 মাস 2 মাস 3 মাস বাকি এক এক শ্রমিকের বেতন। ঠিক না? ঠিক। ওদের দোকানে বাকি, ঘরে বাকি, খাইলো কি? তুই শ্রমিকের শান্তি নষ্ট করেছিস, তোর শান্তি নষ্ট করে দিয়েছেন কে? আর যদি মালিক কোনো শ্রমিকের অধিকার দেখে, তাদের সব মিল কারখানাকে ভালো রেখে দিয়েছেন কে? আমরা আদর করবো। আদর 2 পক্ষ থেকে হবে। আদর মানে কি? আদর মানে হলো একজনের 5টা বাচ্চা, আরেকজনের 2টা। এখন 5 বাচ্চার বাপকে যা দিবেন, 2 বাচ্চার বাপকে কি তা দিবেন না? 5 বাচ্চার বাপকে 5 বাচ্চার অনুমানে দিতে হবে। ঠিক আছে? ঠিক। ওটার নাম আদর। ওটার নাম কি? প্রতিবার আমরা একটা আয়াত শুনি, যে একটা করে আব্দুল আযীজ জুমার খুতবায় সেট করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হচ্ছে? কি দিচ্ছে ভাই? আর একটা প্রোগ্রাম আছে গান, হ্যাঁ কে দিছে? সাগর, তোমাকে নদী বানায় ফেলবো কিন্তু। সাগরকে আল্লাহ কবুল করুক। সাগরদের মনে বড় থাকে, সাগর তো বড় জিনিস। আর যেগুলো আশা, যেগুলো খুব রাগী হবে, খুব রাগী, নামের একটা প্রভাব থাকে। শিয়া এক আলেমকে একটা গাথা দুটা হেরে ফেলছে। 2টা গাথার নাম, একটার নাম রাখছে ওমর, আরেকটার নাম আবু বকর।
তো মেরে ফেলছে যেটা এক মহাদেশ্বরে বলছেন যেটা নাম ওমর রাখছে সেটা মারছে দিয়ে দেয়। ঠিকই তিনি ওমর ঠান্ডা না গরম? এখন দরকার ছিল কি ছিল না? তাহলে দেখিয়ে দিত কিভাবে তোমরা কোরআনের সাথে দুষ্টামি করো। হেফাজতের আলেমদেরকে তোমরাই মেরেছো, তোমরাই কোরআনের গায়ে আগুন ধরিয়ে দিয়েছো। 18 জন হাফেজকে গুলি করে তোমরা হত্যা করেছো, ঠিক না ঠিক? ব্রাহ্মণবাড়িয়ার হাফেজের মুখে গুলি চালিয়েছে কারা? ব্রাহ্মণবাড়িয়ার বড় হুজুরকে অত্যাচার করছে কারা? বাবুনগরীর শরীরে পিটিয়ে দাগ লাগিয়েছে কারা? আমরা বলবো না, আমরা একজনের কাছে বিচার দেব, তিনি কে? এই জন্য বাংলাদেশের মানুষের উপর আল্লাহর সন্তুষ্টি আছে না নাই? এরা বিপদে পড়লে কার বিচার দেয়? আপনি দেখবেন রিক্সাওয়ালা যখন ভাঙায় পড়ে আল্লাহ সরকারের বিচার করিস, আল্লাহ বিষয় বিচার করিস, রাস্তাটা ঠিক করে নেন, বিচার দেয় কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর চেয়ে নিকট বিচারক আর কেউ? কিভাবে অবস্থা দেখেন? তিনি কখনো চিন্তা করেন নাই এইভাবে বিদায় নিতে হবে। 4 বাহিনীর প্রধান গণভবনে হাজির। তিনি বলেছেন রয়ের সদস্য থাকতে ওনার সাথে 40 জন। বলছে পিস্তল লোড করো, অফিসাররা ঢুকলে মাথায় টাক করবো। এত সহজ? বলছে তোকে কোথা থেকে কোথায় আল্লাহ আমার জন্য কি করেছিস? বলছে ম্যাডাম কি করবো বলে? বলছে গুলি চালা। বলছে এতগুলো আমার কাছে নাই। তিনি বলছেন তোর খুলি উল্টিয়ে ফেলবো। ওয়াকার ঠান্ডা মাথায় বলছে আপনার খুলিও থাকবে না, আমার সুন্দর আপনাকে ছেড়ে দেবে না, ঠিক আছে? সালাম ওয়াকার, তোমাকে জিয়াউর রহমানের সম্মান তুমি রেখেছো। উনিও কি ছিলেন? সেনাপ্রধান। কি ছিলেন? সেনাপ্রধান। ইনফ্যাক্ট আমরা যে ফ্যামিলি আমাদেরকে সবচেয়ে বেশি লুট করেছে, স্বাধীনতা যুদ্ধে এদের কোনো অবদান নেই। এদের কেউ ছিল না যুদ্ধের ময়দানে। কথা বলেন না কেন? একদম ছিল না। ওনার পিতা ছিলেন পাকিস্তানের জেলখানায়, আর সেই সময় তার পরিবার চালিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীরা। মানুষ কতটা অকৃতজ্ঞ হতে পারে? 3টা বছর এই শেখ পরিবারের নুন দানা থেকে শুরু করে সব সাপ্লাই দিয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর পিতা। আর তাকে কোথায় ঝুলালো? কি সাহসী মানুষ! আঙ্গুল দিয়ে কথা বলতে, তিনি বলতেন আঙ্গুল নামাও, এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল, কিন্তু তোমার চেহারা আমার কামের বুয়ার চেয়ে খারাপ, এই জন্য আংটি পরায় নেই। আমার সাথে খুব ভালো সম্পর্ক ছিল আল্লাহর এই প্রিয় গোলামের। চট্টগ্রাম সালাউদ্দিন কাদের চৌধুরীকে মাইনাস করলে থাকবে না চট্টগ্রাম। চট্টগ্রামের থেকে বেশি মালিক এই সালাউদ্দিন কাদের চৌধুরী পরিবার। তিনাকে এত সুন্দর নাম তারা রেখেছিল, তারা বানাইছে শাখা চলে। তিনি বললেন মাননীয় ক্যাঙ্গারু, ক্যাঙ্গারু কোর্টের বিচারক। কয় মাননীয় সদস্য আপনি কথা ঠিক করে বলেন। ঠিক করে করছি আর কি হতো। আর কোথায় কোথাতে একটা কথা বলতেন চট্টগ্রামের। সামনে দিয়ে যাচ্ছিল খাদ্যমন্ত্রী, কয় এই টাকা সালাম দিবি না? বলছে আমার নামকে আপনার ছোট করলেন, আমি আপনাদের দলের নামকে ছোট করি। বাংলাদেশ আওয়ামী লীগ, বাংলাদেশের বা লীগের ল যা হয়েছে তাই। কাউকে জীবনে ভয় করা তিনি জানতেন না। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস দান করুন। হুম্মাম তাদেরকেও গুম করে দেওয়া হয়েছে, ঠিক না ঠিক? একই সাথে প্যারিস্তানদেরকে ধরার কোনো ইন্টারন্যাশনাল ল নাই, কারণ প্যারিস্তানরা ইন্টারন্যাশনালি দে আর নট টু প্র্যাকটিস দেয়ার ল। Wherever they go, they are legal advisor of all people. প্যারিস্তান মানে হলো সারা পৃথিবীতে এরা হলো লিগ্যাল অ্যাডভাইজার, এরা হলো সম্মান জায়গা, ঠিক না ঠিক? তাদেরকেও ছাড়া হয়নি, এমপিদেরকে ছাড়া হয়নি। সাংবিধানিক অধিকার কোন এমপি কোন জনগণের প্রতিনিধির উপর যে কোনো মামলা দেওয়া যায়। কে শুনে কার কথা? তিনার ইচ্ছা মতো তিনি দেশ চালিয়েছেন। আমরাও আল্লাহর কাছে বিচার দায়ের করেছি, বিচার করে দিয়েছেন কে?
যারা ইনসাফগার হবে না, জনগণকে সমানভাবে চালাবে না, কিয়ামতের ময়দানে যারা চোরের কাতারে উঠবে, যারা জনগণের উপর ইনসাফ করবে না, 10 জন জাহান্নামে থাকবে। কয়জন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই 10 জনের একজন যদি বলে আমার নেতা আমাকে ভালোভাবে চালায় নাই, ওখান থেকে তারা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে সৎ নেতা আপনি দান করে আমিন। বলে আমিন। 2 নম্বর শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল, ওই যুবক যার যৌবন পার হবে আল্লাহর ইবাদতে। কার ইবাদত? আল্লাহর ইবাদত। নামাজ পড়বে বেশি, রোজা রাখবে বেশি, তাসবিহ করবে বেশি। কম্পিটিশন করবেন কত তাসবিহ করতে পারে, কম্পিটিশন করবেন আপনার ভাই 2 রাকাত পড়ে, আপনি 4 রাকাত, রমজানে কত রাকাত পড়বেন? কোন জায়গায় ফেরাফেরি ছাড়া বাকি নাই। কত 20 রাকাত না 8 রাকাত? আপনারা কত টাকা? আরো করে বলেন। আমাকে জিজ্ঞেস করেন। 42 টাকা। 42 বহু সাহাবী 42 টাকা পড়তেন তারা। বেশি টাকা হয় না। কয়েক টাকা বিতে পড়বে, রাসূল 9 টাকা পড়তে, এটা কয়। রাসূল বিতে পড়েছেন কয় টাকা? 9 টাকা, 7 টাকা, 5 টাকা, সবচেয়ে বেশি পড়েছেন কয় টাকা? 9 টাকা। 3 টাকা। মাইশার বর্ণনায় দা খাশিয়া সুবহা ফাওতারা বিরাকাতিন, যখন তিনি রাতে ফজর আসার ভয় করতেন তখন 1 রাকাত দিয়ে সব বিল করতেন। কিন্তু নরমালি কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। এখন আমাদের সবার জন্য জান্নাতের প্রাসাদ তৈরি হয়ে গেছে। রাসূল বলেন তকবার যে সূরাটা পড়বে তার জন্য জান্নাতের প্রাসাদ হয়ে যাবে। আমরা লক্ষ মানুষ পড়েছি, ঠিক না ঠিক? একাধিক প্রাসাদ তৈরি হয়েছে। সাহাবায়ে কেরাম বললেন যদি বেশি পড়ি বেশি প্রাসাদ, আল্লাহর জায়গার কোনো অভাব নাই। একটা আকাশ সারা পৃথিবী লক্ষ কোটি বার ভাগ করলে আকাশের সমান হবে? কত বিশাল আকাশ! কার জন্য রেখেছে? কার জন্য? একটা সবচেয়ে গরিব জান্নাত থেকে 10টা পৃথিবী দেয়া হবে। কয়টা? 10টা পৃথিবী। আকাশ যে কত বড় আমাদের মাথায় ঢুকবে না। রাসূল বলেন আকাশ কত বড় শুনো। আকাশে প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে লাইক এ রিং ইন দ্য হ্যান্ড, লাইক এ রিং ইন দ্য ডেজার্ট। মরুভূমিতে আংটি ছেড়ে দিলে যেমন ছোট মনে হয়, প্রথম আকাশটা দ্বিতীয় আকাশের কাছে এত ছোট। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। আকাশ কত বড় বিজ্ঞান এখনো জানে না। বিজ্ঞান বলছে সূর্যটা পৃথিবীর চেয়ে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? আর ছোট ছোট তারা আছে যেগুলো সূর্যের চেয়েও বড়। এখন চিন্তা করেন আকাশটা কত বড়। সেই আকাশ আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের জন্য জান্নাত রেখে দিয়েছেন। ঠিক আছে? আল্লাহ আমাদের সবাইকে আপনি নামাজি বানায়া দেন। আমিন। ইবাদতের মাথা হলো নামাজ। নামাজ পড়বো তো ইনশাআল্লাহ, পড়বো তো ইনশাআল্লাহ। বড় ভবনে আমার সমন্বয়ের ছেলেরা বিজয় করে প্রথম কি কাজ করেছে? কি কাজ করেছে? সিজদায় লুটিয়ে পড়েছে সবুজ অঙ্গনে। ঠিক না ঠিক? আর এই কাঁঠাল গানে ওখানে গান গেয়েছে। কি গান জানেন? কালা কালা সাদা 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 কালা কালা। আমি অবাক হয়ে গেলাম। যত আমাদের নাট্য মঞ্চের দিনারা এক খবিশে এখন প্রচেষ্টা পরিচালনা দেওয়া হয়েছে। আমরা এসব চোর ছেচর চরিত্রহীন সামকামী আমরা দেখতে চাই না। তার থেকে পরামর্শ নেন ইমাম সাহেব, আপনি অর্থনীতির মানুষ, পরামর্শ নেবেন যারা আন্দোলন করেছে তাদের থেকে। ঠিক আছে? আন্দোলন না করলে তো আপনি এই চেয়ারে বসতে পারতেন না। আপনি কার পরামর্শ নেন? প্রত্যেকে সব চোর ছেচর নিয়ে আসেন। ঠিক আছে? যাদের বিরুদ্ধে মানুষ কথা বলে, যাদের কোনো ভালো কাজ নাই, তার বিবি কি নোংরামি পুরো ইন্টারনেট ভরে আছে। ঠিক আছে? রাসূল বলেন যে নিজে বিবির খবর রাখে না, বিবি কি করে কই যায়, ওর নাম হলো দায়ুস। দায়ুস জান্নাতের গন্ধ তার নাকে উঠবে না। যে জান্নাতের ঘ্রাণ 500 বছর দূর থেকে পাওয়া যাবে। ঠিক আছে? সেই জান্নাত তার নাকে ঢুকবে না। সব দায়ুস আমরা চাই না।
আমরা ভালো মানুষ চাই, কি চাই? আমরা চাই যাদেরকে জনগণ ভালোবাসবে, যাদের দুর্নীতি চরিত্রহীনতার কোন রেকর্ড, এগুলো তো প্রতিটার চেয়ে খারাপ। একটা প্রতিটা গোপনে তার শরীর বিক্রি করে, আর এরা লক্ষ কোটি মানুষকে চরিত্রহীন বানায়। إمام عادل شاب نشا في عبادة الله عز وجل ইবাদতের মাথা হলো নামাজ। মাথা কি? সূরা তাহার ভিতরে আল্লাহ বলেন, শুনো, ইন্নানি আনা আল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। সকাল হলো, শুনে রে আযান, উঠে রে সোজা ছাড়ি, মসজিদে চল দিনের কাজে, ভোর দুনিয়াদারি। সকাল হলো, ওযু করে ফেলে ধুয়ে, নিশীথ রাতের গ্লানি, সিজদা করে যায় নামাজে, ফেলে রে চোখের পানি। তোর হেসে নিশি প্রভাত হবে, সুখে দিবি পাড়ি। কোন কবি? কোন কবি? আর আপনাদের ওনার কি কবিতা? উনি মৃত্যুর পরে বাংলাদেশের জাতীয় সঙ্গীত লিখলেন। 1941 সালে তিনি মারা যান। 1861 তার জন্ম। তিনি ভারতকে টুকরা টুকরা করার জন্য তিনি সহযোগিতা করেছেন। আমাদের সিরাজের যে বঙ্গ ছিল, এটাকে ভাগ করেছে যারা, তাদের মধ্যে তিনি অন্যতম। মুসলমানদেরকে মূর্খ বলে গালি দিত কিনা?